হাই, ওয়েলকাম টু মাই ভ্লগ। তো আজকে হচ্ছে মঙ্গলবার অ্যান্ড তার থেকে বড় একটা কথা, সেটা হচ্ছে আজ কি মনে হলো আজ আমি এইভাবে ভিডিও বানাচ্ছি। কারণ এইভাবে অনেক দিন ভিডিও বানানো হয় না, তাই ভাবলাম আজকে এইভাবেই আমি পুরোটা দিন ক্যাপচার করব। তাই আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে দেন বিছানা চাদরটা সবার ফার্স্টে আজকে চেঞ্জ করব। অ্যান্ড জানো তো, এই যে স্যাঁতস্যাঁতে ওয়েদার, এই বৃষ্টি, এই রোদ, এই ওয়েদারে না আছে কোনো কিছু করে শান্তি, না খেয়ে শান্তি, না কোনো জিনিস পরে শান্তি, না ঘরে শান্তি। এই ঘর মুছে যাচ্ছে তো প্রায় ঘন্টাখানিক পরে ঘর তারপরে শুকাচ্ছে। ঠিক তেমনি সকাল সকাল যে ভাবি একটু জামা কাপড়গুলো ডেইলি যে ইউজ করা জিনিসগুলো একটু ধুয়ে রোদে দেবো, সেটার উপায় নেই। কারণ কাজ সারতে সারতে তারপরে সকালের জলখাবার খেতে খেতে ঘর গোছাতে গোছাতে প্রায় 10টা সাড়ে 10টা বেজে যায়। তো বলতে পারো সকাল 7টা থেকে 10টা পর্যন্ত এই 3 ঘন্টা পুরো স্কিপ হয়ে যায়, কোনো কিচ্ছু খাওয়া হয় না। কদিন একটু ডায়েটের জন্য মেথি ভেজানো জল আর কি খেয়েছিলাম, বাট আবার কোনো কিছু বা কোনো কারণে সেগুলো আবার স্টপ আছে। তাই ভাবছি কাল যেহেতু বুধবার, কাল থেকে আবার স্টার্ট করব মেথি ভেজানো জল, তারপরে দেখা যাক কী করি। তো রীতিমতো আমি তো 3 ঘন্টা সকালে ঘুম থেকে ওঠার পরে এই কাজবাজ করে তারপর আমি আবার এই বাড়িতে এসে আমার কাজ করি। তার মধ্যে আমি আবার গোপালকেও খেতে দিই, ওনাকেও স্নান করাই, তারপরে ঘরদোর একেবারে ঠাকুরঘর মুছে দেন ওনাকে খেতে দিই, ও বাড়িতে যাই। আর আমার হাজব্যান্ড যেহেতু এখন বাড়ি থেকেই ডিউটি করছে, তো ওর টিফিনটাও গোছাতে লাগে। এই কাজের মধ্যে এই টুকটাক করা হয়। তারপরে নিজে খেয়ে দিয়ে তারপরে আবার এই বাড়ি এসে কাজবাজ গোছানো হয়। সত্যি বলতে জানো তো, যতটা না কাজবাজ করি তার থেকে বেশি সময় যায় এই বাড়ি থেকে ওই বাড়ি ছোটাছুটি করতে, যেটা আমার এত বিরক্ত লাগে যে আমি বলে বোঝাতে পারবো না। কারণ আমি এমনই একটা মানুষ যে খুব একটা বাইরে বেরোনো পছন্দ করি না, বাট যদি বাইরে বেরো কোনো কারণ ছাড়া অকারণে বাইরে বেরোই না। বিয়ের আগেও আমি এরকম করতাম, ঘরের মধ্যেই থাকতাম। যদি কখনো বেরোনোর হতো তাহলে একটু মাঠে যেতাম, বসতাম বিকেলবেলা, তাও বাচ্চাদের সাথে। আর যদি না বেরোতাম তাহলে ঘরেই থাকতাম, ওরাই বেশিরভাগ আমাদের বাড়িতে আসতো। অ্যান্ড বিয়ের আগেই তো যেহেতু জবটা ছেড়ে দিয়েছি, তো জব যখন স্টার্ট করেছি তখন তো প্রতিদিন সকাল থেকেই রাত পর্যন্ত ওই ডিউটি জার্নি এইভাবেই কেটে যেত। তো তখনের ব্যাপারটা আলাদা ছিল, আর এখনের ব্যাপার সম্পূর্ণ আলাদা। কারণ আমরা যে বাড়িতে থাকছি, এক বাড়িতে আমরা খেতে যাই, সেটা রোদ হোক, বৃষ্টি হোক, ঝড় হোক, যাই হোক, এক বাড়ি থেকে আর এক বাড়ি খেতে যাওয়া হয়। আর এক বাড়ি আসি ঘুমাতে বা বাড়ির কোনো কাজ করতে, সেই করতে। এই বলতে পারো এই যে যাতায়াতটা না, টুকটাক যে কোনো জিনিসের জন্য, এটা আমার ভীষণ বিরক্ত লাগে, যেটা আমি বলে বোঝাতে পারবো না। আই থিঙ্ক আমার জায়গায় অন্য কেউ হলেও সেম ব্যাপারটা হতো। আর আমি যাই হোক, তো এই কারণে আরও বেশি দেরি হয়ে যায়। কখনো এমন হয় কোনো একটা জিনিস আনবো ভাবে ওখানেই রেখে আসি, সেটা আর আনা হয় না। আবার কোনো কাজ করতে করতে বা সেই জিনিসটার প্রয়োজন পড়লো তখন মনে পড়ে, আবার ছুটতে হয়। কী যে জ্বালা। তো যাই হোক, তো এই করে করেই সারাদিনটা হয়ে যায় পার। আর আমার তো কোনো না কোনোভাবে কিছু না কিছুভাবে স্কিপ হয়ে যায়, কারণ কখনো ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এই করে করে কোনো কিছু আপলোড করি, তো সেইগুলো করতে করতে আরও বেশি সময় যায়। তারপরে তো নিজের পার্সোনাল কাজ আছে, তারপর নিজের খাওয়া দাওয়া। আর এখন যেহেতু ডায়েটের মধ্যে আছি, তাহলে তো পুরোটাই মেনটেন করতে হয় খাওয়া দাওয়া। তার মাঝখানে আমার যেটা হয় না সেটা হচ্ছে ওয়ার্কআউটটা হয় না। তো এইগুলো সব দিকে করতে গেলে নিজের দিকে আর কি খেয়াল করা হয় না। তো রীতিমতো আজকেও সে একটা বিজি লাইফ, বিজি শিডিউলের মধ্যে ছিল। তো সব কিছু কমপ্লিট করে আজকে তাড়াতাড়ি স্নান করে নিয়েছি। ইভেন জামা কাপড়ও 2বার ভিজিয়েছি, একবার শুকোতে দিয়েছি,
প্রায় শুকিয়ে গেছিলো, তখন আবার বৃষ্টি হয়েছে। দেন রোদ দেখে আমি আবার 1 বালতি ভিজিয়েছিলাম। ভাবো, মানে এতটা সাহস নিয়ে আমি কাজ করি। তারপরে যেই ভিজিয়ে আমি শুকোতে দিয়েছি, ঠিক তার কিছুক্ষণ পরেই বৃষ্টিটা, হতচ্ছাড়া বৃষ্টিটা নামেছে। ভাবো, লাস্ট 1 সপ্তাহ ধরে আমি শুধু জামা কাপড় ক্লিন করেই যাচ্ছি, কারণ আমার এত পরিমাণে জামা কাপড় আমাদের দুজনের হয়। তো রীতিমতো সব কাজ কমপ্লিট করে আমি আজকে খাচ্ছি 3টের সময় খাবার। আমার নিজের উপর নিজের মাঝে মাঝে হাসি পায় যে আমি নাকি ডায়েটে আছি। তো রীতিমতো আমার জন্য আজকে দুপুরে রান্না করেছি ডালিয়া, তার সাথে আমার শাশুড়ি করেছিল মাছ, বাঁধাকপি ভাজা, ডাল, এইগুলো দিয়েই খাবো। আর বাপের বাড়ি থেকে আমরা এনেছিল, ওগুলো কেটে নিয়ে যাবো ও বাড়িতে।